আজকে আমি বাসায় খুব সহজে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি জান্নাতুল ফেরদৌস আইভি। আপনারা দেখছেন ডেকোরিয়াল লাইফ। আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটি পাত্রে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ নর্মাল পানি। যেহেতু আইসক্রিম বানাবো তাই দুধটা একটু বেশি ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার ভালো মতো পানির সাথে মিলিয়ে যায়, কোনো প্রকার দলা দলা ভাব না থাকে। ভালো মতো মিক্স হয়ে গেলে চুলাটা এখন অন করে জাল করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। এর মধ্যে দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। এখন দুধ ঠান্ডা হতে রেখে দিব। বেশি ভালো হয় যদি দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করা যায়। এখন একটি বলে নিয়ে নিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া পাকা মিষ্টি আম। আজকে এখানে আমি 1/2 কেজি ওজনের একটি আম নিয়েছি। এখন দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা চিনির বদলে ইউজ করছি, আর এতে আইসক্রিমে ক্রিম টেক্সচার ভাবটা আসবে। আর দিচ্ছি ঠান্ডা করে নেওয়া দুধের মিশ্রণটা, যেটা কিছুক্ষণ আগে আমি বানিয়েছিলাম। আর দিচ্ছি কিছুটা জর্দা রং। এতে করে আমের মতো একটা কালার আসবে, দেখতে খুব ভালো লাগবে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি 2 থেকে 3 মিনিটের মতো। 1 মিনিট পর পর বা 30 সেকেন্ড পর পর আপনারা থেমে থেমে ব্লেন্ড করবেন। তাহলে কি হবে, আইসক্রিমটা অনেক বেশি ফ্লাফি হবে আর আইসক্রিম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই আইসক্রিমটা কতটা ফ্লাফি হয়েছে। যে পাত্রে সেট করতে দিব আইসক্রিমটা, চেষ্টা করবেন প্লাস্টিক পাত্র ব্যবহার করার জন্য। এতে করে সুবিধা হচ্ছে যে আপনি খুব সহজে মোল্ড আউট করতে পারবেন। এখন আইসক্রিমটা কভার করে রেখে দিব ডিপ ফ্রিজে সারা রাতের জন্য, অর্থাৎ 12 থেকে 14 ঘন্টা ফ্রিজে রাখলেই দেখবেন আইসক্রিমটা সম্পূর্ণরূপে জমা হয়ে যাবে। পরের দিন আমি আইসক্রিমটা বের করেছি, দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা জমে গিয়েছে। এখন সাথে সাথে আইসক্রিমটাকে মোল্ড আউট করা যাবে না। আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা খুলে রেখে দিয়েছি। এতে করে খুব সহজে আইসক্রিমটা মোল্ড আউট করা যাবে। তো আইসক্রিমটা মোল্ড আউট করে নিয়েছি, আর উপর দিয়ে সামান্য কিছুটা বাদাম কুচি দিয়ে গার্নিশ করেছি। এখন একটু কেটে নিচ্ছি। ক্রিম ছাড়া আপনি এই আইসক্রিমটি বানিয়ে খেতে পারেন, খুব বেশি মজার ও ক্রিমি হয়ে থাকে। বাসায় যা আছে তা দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে দেখতে পারেন যখন তখন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন সবার সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।